আগের দিন আমরা 5 রকমের সেন্টেন্সের ভাগ করেছিলাম, তাই তো? কি কি সেন্টেন্স? Adjective, imperative, interrogative, exclamatory, ঠিক আছে, 5 রকম আমাদের সেন্টেন্স হয়েছে, এক্সক্লেমেটরি, অপটেটিভ, ইম্পারেটিভ, অ্যাজার্টিভ, ইন্টারোগেটিভ, 5 রকমের হয়েছে। তো 5 রকমের সেন্টেন্স আমরা সুন্দরভাবে করেছি। আজকে প্র্যাকটিস হলো, পড়া নেওয়া হয়েছে। আজকে আমি তোমাদের যে বোঝাবো সেই ক্লাসটা ছোট্ট একটা ক্লাস হতে চলেছে, বেশি বড় আজকে আমি করব না। তো আজকে আমরা সেন্টেন্সের গঠন অনুযায়ী যে 3টে প্রকার হয় গঠন, মানে তুমি যে কথা বলছো একটা সাধারণ কথা, তুমি সাধারণভাবে বলতে পারো, ঘুরিয়েও বলতে পারো, ঠিক আছে, যোগ করে করেও বলতে পারো, তাই না? এই যে ভাগ, এই ভাগের উপরে সেন্টেন্সকে যে 3 ভাগে ভাগ করা হয় সেই জিনিসটাই জাস্ট আজকে একটু বোঝাবো। আর টেন্স রিলেটেড কিছু কথা তোমাদের জিজ্ঞাসা করবো, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ আগামী ক্লাস আমাদের টেন্স আসতে চলেছে। ঠিক আছে, যারা জানে তারা তাদের কাছে রিভাইজ হবে, আর যারা জানে না তারা জানতে পারবে, এবং আরো ভালো করে জিনিসটা বলা হবে। এর আগেও যা বলেছি তার থেকে আরো ভালো করে বলা হবে। আর তোমাদের তো পিডিএফ নোট সব দেওয়া রয়েছে, ওগুলো থেকে তোমরা পড়া দিচ্ছ, সেখানে টেন্সের ফরমেশনও রয়েছে। তাও জিনিসটা আরো ভালো করে বুঝিয়ে দিলে আরো ভালো করে আমরা বুঝতে পারবো। যত ভালো বুঝতে পারবো তত ভালো করে আমরা কাউকে শেখাতে পারবো। আচ্ছা, গঠন অনুযায়ী, কি অনুযায়ী? গঠন। গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, তাই তো? একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কমপ্লেক্স, একটা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড, ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লেক্স, ঠিক আছে, আর একটা হচ্ছে সিম্পল। তো এইটুকু তো বলা হলো, সবাই বুঝতে পেরেছে, তাই তো? আচ্ছা, এবার প্রথমে আমরা যেটা জানবো সিম্পল সেন্টেন্সটা কি। ঠিক আছে, সবাই মন দেবে দিকে। দেখো, সিম্পল কথাটার মধ্যেই তো সিম্পল একটা ব্যাপার রয়েছে, সাধারণ, হ্যাঁ, যেটা সব থেকে সহজ। দেখো, সরল বাক্য যেটাকে বাংলায় বলে। তাহলে যে সেন্টেন্স এ, মানে যে সেন্টেন্সের মধ্যে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব। হ্যাঁ, ফাইনাইট ভার্ব কি? সেটা কি জিনিস? সমাপিকা ক্রিয়াটা বাক্যটাকে শেষ করছে, মানে অরিজিনালি সেন্টেন্সে কাজ করা বোঝাচ্ছে যে ভার্বটা দ্বারা, সেটাকেই বলবো আমরা সমাপিকা ক্রিয়া, ইংলিশে বলে ফাইনাইট ভার্ব, তাই তো? তাহলে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, তাকে বলে সিম্পল সেন্টেন্স। ব্যাস, এই জিনিস, এটা থেকে একটা খণ্ড হয়ে গেল, এটাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন তোমরা এক্সাম্পল দেখো, যে আমার শিক্ষক আমাকে ইংরেজি শেখায়, সেন্টেন্সটা এখানে কমপ্লিট হয়ে গেল, তাই তো? তাহলে সাবজেক্ট হচ্ছে আমার শিক্ষক, মাই টিচার। তাহলে আমার শিক্ষক, এটা হয়ে গেল সাবজেক্ট। তারপর আমরা ভার্ব দেখবো। ভার্ব কোনটা? শেখান, মানে শেখায়, সে সব সময় শেখায়, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই না? তাহলে শেখানোকে কি বলবো? টিচ, কিন্তু এখানে হবে টিচেস। কেন? সিঙ্গুলার। সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস বসবে। তাহলে মাই টিচার টিচেস, কাকে শেখাচ্ছে? আমাকে। তাহলে মি কি শেখাচ্ছে? ইংলিশ। ইংলিশ। দেখো এখানে একটাই, দেখো সাবজেক্ট, আর এই যে টিচেস এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটাই ভার্ব। তো এই ধরনের বাক্য যদি কেউ একটা, এই ধরনের সেন্টেন্স যদি কোনো বাচ্চাকে বলা হয়, সে বাচ্চাটা একবারেই কিন্তু বুঝে যাবে। আর তাকে যদি ঘুরিয়ে ফিরিয়ে জটিল ভাবে বলি, সে বুঝবে না, সাধারণ একটা কথাও সে বুঝবে না। কিন্তু সিম্পল সেন্টেন্স একটা শিশুকে বললেও, লাল পিপির বাচ্চারা, তাই না, তারাও কিন্তু পারবে। ওই যে আমাদের 5 এর যারা রয়েছে তাদেরকে বলা হয় না, লাল পিপির বাচ্চারাও পারবে। আচ্ছা আচ্ছা, দেখো পরের সেন্টেন্সটা দেখো। তাহলে স্যার প্রত্যেকটা সেন্টেন্সে কি সাবজেক্ট প্রথমে থাকা বাধ্যতামূলক? না, অন্যরকম ভাবে হতে পারে। দেখো, সেখানে গিয়ে তাকে পেলাম, সেখানে গিয়ে তাকে পেলাম। তাহলে গোয়িং দেয়ার আই ফাউন্ড হিম, এটাও সিম্পল সেন্টেন্স। আমি একটি চিঠি লিখতে চাই, দেখো আগেরটাও দেখো একটাই ভার্ব। দেখো এবার তুমি বলবে স্যার না, গোয়িং ভার্ব, গোয়িং ফাইনাইট ভার্ব নয়, ফাইনাইট ভার্ব হচ্ছে কি? ফাউন্ড, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো এইগুলো কি? সিম্পল সেন্টেন্স। আই ওয়ান্ট টু রাইট আ লেটার। আচ্ছা স্যার, কেন আমাদের সিম্পল কমপ্লেক্স গুলো জানতে হবে? কারণ উঁচু ক্লাসে উঠবে, ছোট নিচু ক্লাসে তোমাদের বলতেই পারে যে এই সেন্টেন্সটা বলো সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড, পরীক্ষা আসতে পারে না একটা সেন্টেন্স দিয়ে। আর উঁচু ক্লাসে এটাকে কিভাবে কাজে লাগানো হবে? তখন বলবে সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করো, কমপ্লেক্সটাকে কম্পাউন্ড করো, কম্পাউন্ডটাকে সিম্পল করো, কমপ্লেক্সটাকে কম্পাউন্ড করো, ডিগ্রি চেঞ্জের মতো বলতে পারে।
ঠিক আছে, এই যে চেঞ্জেস করতে হবে, তো তাহলে আমি তখনই তো চেঞ্জ করতে পারবো যখন আমি বুঝবো একটা সেন্টেন্স এটা সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড, তারপর তো আমি করব। আর এই বোঝার ক্লাসটাই হচ্ছে এইটা। ঠিক আছে, আমরা যেহেতু এখন বেসিক স্তরে, তো এই জিনিসগুলো সাধারণ শিখবো। আমরা যখন আস্তে আস্তে গ্রামারের উঁচু স্তরে যাব, তখন আমরা এর অ্যাডভান্স স্তর জিনিসটা জেনে যাব। ঠিক আছে, তখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হবে, এটা মেন টপিক। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে এইটা তখন পড়বে, যে সিম্পল থেকে কমপ্লেক্স করো, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো। তাই নিচু ক্লাসের জিনিসগুলো পড়া বোঝাটা খুব প্রয়োজন উঁচু ক্লাসটা ভালো করে বোঝার জন্য, তাই না? তারপর দেখো, হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। দেখো এখানে হাঁটা হচ্ছে ওয়াকিং, এখন বলে ওয়াক মানেও তো হাঁটা, তো ওয়াক তো ভার্ব, ওয়াক কিন্তু এখানে ভার্ব নয়। ওয়াক হচ্ছে এখানে জেরান্ড, ওই যেটা আমি বলছিলাম, ওয়াক হচ্ছে এখানে জেরান্ড। জেরান্ড কাকে বলে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ভার্বটা যদি একটা সেন্টেন্সে সাবজেক্টের মতো কাজ করে, তখন সেটা হয় জেরান্ড। ভার্বের ওইখানে আমি বলিনি ভার্বের ক্লাসটাতে। তো দেখো কি করে তাহলে এটা সাবজেক্টের মতো স্যার কাজ করছে, কি করে বুঝবো? দেখো সাবজেক্টের পর ভার্ব পাই না আমরা, এখানে দেখো ভার্ব পেয়ে যাবে ইজ। তাহলে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তাহলে ওয়াকিং মানে হাঁটা, হাঁটা হয় ভালো। তাহলে হাঁটাটা কিন্তু এখানে একটা নামের মতো কাজ করছে, সাবজেক্টের মতো কাজ করছে, তাই না? তাই এটা হচ্ছে এখানে মেন ভার্ব নয়, তাহলে মেন ভার্ব হচ্ছে ইজ। ইজি হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, ইজের মধ্যে দিয়ে হয় বোঝাচ্ছে, হয়ের মধ্যে দিয়ে কাজ করা বোঝাচ্ছে, তাই তো? তাহলে আমরা দেখতে পেলাম সেন্টেন্সে সাবজেক্ট রয়েছে এবং ভার্ব রয়েছে একটাই, একটা করে। তাহলে সেটা কি হয়, কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তারপরটা দেখো, সে দরজা খুলে দিল। তাহলে হি ওপেন্ড দ্য ডোর। দেখো একখানাই ভার্ব, তাই না? একটা সাবজেক্ট একটা ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স কথাটার মধ্যেই তো একটা কমপ্লেক্সিটি রয়েছে না, মানে একটা জটিলতা, জটিল বাক্য। দেখো কি বলা হচ্ছে, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ এবং এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। স্যার মাথার উপর দিয়ে চলে গেল, ছুলোও না, উপর দিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ক্লজের দুটো পার্ট, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা সাবঅর্ডিনেট। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল মানে যে ক্লজ স্বাধীন, ঠিক আছে, যার অন্য কাউকে দরকার নেই, অন্য কাউকে ছাড়াও তার মধ্যে দিয়ে পুরো একটা অর্থ বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর সাবঅর্ডিনেট মানে যে পরাধীন, যে ইনকমপ্লিট, যাকে কমপ্লিট করার জন্য প্রিন্সিপাল ক্লজের সাহায্য প্রয়োজন, তাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা বেসিক জিনিসটা এখন জেনে রাখবো, কারণ এখন পুরো ক্লজ এরকম ভাবে বোঝাতে গেলে তোমরা বুঝতে পারবে না। নর্মালি যেটুকু জানা দরকার সেটুকু বুঝে নাও, তার মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়ে রইলো। তারপর স্যার যখন আগামী বছর ক্লজের ক্লাসটা করাবে, তখন আরো ভালো করে বুঝতে পারবো। তার জন্য ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। তাহলে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বুঝেছি। তাই কি বলা হচ্ছে, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, যাকে আরেকভাবে বলা হয় মেইন ক্লজ, এবং একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ, মানে তাহলে এরকম একটা ধরো সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, হ্যাঁ, তো সেন্টেন্সে ধরো ধরো এইটুকু পার্ট হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর পুরো পার্টটা সাবঅর্ডিনেট ক্লজ। অথবা এমন হতে পারে, এই একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই একটা সাবঅর্ডিনেট ক্লজ, এগুলো সব লিঙ্কার দিয়ে যুক্ত করা আছে, এগুলোকে সব হতেই পারে, বড় বড় সেন্টেন্স দেখি না আমরা, হ্যাঁ, তো লিঙ্কার দিয়ে যুক্ত করে এগুলোকে জটিল বানানো হয়েছে। তো এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তখন সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পেরেছি? এবার আমরা এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝি। দেখো, আমি জানি সে কোথায় থাকে। এটা দেখো কেমন হয় সেন্টেন্সটা, বলছি আমি জানি যে সে কোথায় থাকে। আরে জটিলতা চলে আসলো না? আমি জানি যে, বা আমি জানি সে কোথায় থাকে। তাহলে দেখো, আমি জানি এটা একটা ক্লজ, সে কোথায় থাকে এটা একটা ক্লজ, কারণ দুটো আলাদা আলাদা না? হ্যাঁ, আমি জানি, আমি সাবজেক্ট, আমি জানি জানা ভার্ব, তাহলে এখানে একটা সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম। সে সে একটা সাবজেক্ট, থাকে এটা একটা ভার্ব, এটাও আর একটা ক্লজ হয়ে গেল, তাই না? তার মানে এখানে কিন্তু আমরা একটা পেলাম না, দুটো পেলাম, তাই তো? এবং এর মধ্যে একটা জটিলতা রয়েছে। আই নো, আমি জানি, দেখো এটা একটা কি, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। হি লিভস, সে বাস করে, এটাও একটা ক্লজ।
এবং একে যুক্ত করেছে এই যে দেখো লিঙ্কারটা। তাহলে দেখো এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব, তাই না? আর এটা হচ্ছে লিঙ্কার। তাহলে একের বেশি সাবজেক্ট ভার্ব রয়েছে, তো এই ধরনের সেন্টেন্স গুলো হবে কমপ্লেক্স সেন্টেন্স। এবং এই সেন্টেন্সে দেখো এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কারণ এ স্বাধীন, আমি জানি, হ্যাঁ আমি জানি। আচ্ছা, সে বাস করে, এই যে হোয়ার হি লিভস, এই হোয়ার থেকে এই পুরো অংশটা হয়ে গেল একটা ক্লজ, এবং এই ক্লজটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজটাকে বলে সাবঅর্ডিনেট। এই যে লিঙ্কার দেখতে পাচ্ছো, এই যে আই উইল গো, আমি যাব, হি কামস, সে আসে, সে আসে। তাহলে দুটো আলাদা আলাদা পার্ট, এই লিঙ্কারটা কিন্তু যুক্ত করে দিল। তাহলে লিঙ্কার থেকে পুরো অংশটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। এবং এই লিঙ্কারটাকে আমরা বলবো সাবঅর্ডিনেটিং কনজাংশন। বোঝা গেল? তাহলে সে এলে আমি যাব, এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সিম্পল আর কমপ্লেক্সের মধ্যে পরিষ্কার ব্যাপার বুঝতে পারছি তো? একটা লিঙ্কার চলে এসে যুক্ত করছে দুটো পার্ট, তাই না? তারপরে দেখো, ইউ নিড নট গো সিন্স ইউ আর ইল, মানে তুমি অসুস্থ থাকায় তোমাকে যেতে হবে না, তুমি অসুস্থ তাই তোমার যাওয়ার দরকার নেই। তাহলে ইউ নিড নট গো এটা একটা পার্ট, এটা একটা ক্লজ, আর সিন্স হচ্ছে একটা লিঙ্কার। তাহলে সিন্স থেকে পুরোটা হয়ে গেল একটা সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, আর সিন্স হচ্ছে একটা কনজাংশন যেটা লিংক করছে। কোন বাক্য কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার জন্য তিনটে শর্ত চাই। কি কি শর্ত? এক নম্বর শর্ত হচ্ছে সেটা কমপ্লেক্স কিনা, এই তিনটে শর্ত পূরণ হচ্ছে কিনা দেখো। এক নম্বর হচ্ছে তার মধ্যে প্রিন্সিপাল বা মেইন ক্লজ থাকতেই হবে, তাই তো? যে সেন্টেন্স গুলো দেখলাম তাতে আছে। দু নম্বর হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, ওই যে বললাম না লিংক করলো যেটা, ওই লিঙ্কারটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কেন সাবঅর্ডিনেটিং কনজাংশন বলছে? কারণ ওর পরের অংশটা তো সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাচ্ছে, এবং ওই লিঙ্কারটা ওটাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলছে। ক্ষেত্র বিশেষে সাবঅর্ডিনেট কনজাংশন উহ্য থাকতে পারে, কিছু ক্ষেত্রে নাও দেখতে পারি। ওই যে একটু আগে বললাম না যে, হ্যাঁ এই যে কথাটা কিন্তু ওখানে ছিল না, কিন্তু একটা উহ্য ব্যাপার ওর মধ্যে ছিল, কিছু ক্ষেত্রে উহ্য থাকতে পারে। আর তিন নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা লিঙ্কার থাকবে, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাহলে সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। দে নো হোয়েন আই উইল গো, দে নো এটা একটা পার্ট, আই উইল গো এটা একটা পার্ট, হোয়েন হচ্ছে লিঙ্কার, ঠিক আছে? তার আগে একটা ক্লজ, তারপরে একটা ক্লজ, এবং এটা হয়ে গেল পুরো। হ্যাঁ, এবং এই সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হচ্ছে হোয়েন থেকে। দে নো হোয়েন আই উইল কাম, তারা জানে কখন আমি আসব। এই বাক্যটার মধ্যে কি দেখা যাচ্ছে দেখো, দে নো এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে এটা একটা এটাকেই বলে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট, মেইন সব একই, ঠিক আছে? আর হচ্ছে হোয়েন হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই তো? আর সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল দেখো হোয়েন আই উইল কাম, যেটা আমি বোঝাচ্ছিলাম। তাহলে হোয়েনটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর এই হোয়েন থেকে এই যে পুরো যে অংশটা এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। যে সেন্টেন্সে দুটি ক্লজ একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেই সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স। কি বলা হলো? যে সেন্টেন্সে দুটি ক্লজ একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেই সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স। এগুলো আর আমাদের বারবার করে পড়ে লাভ নেই, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে। কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য। কাকে বলে দেখো, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে, এখানে কমপ্লেক্স হয়ে গেছে, এটা কম্পাউন্ড করবো, হ্যাঁ কম্পাউন্ড, তাকে কম্পাউন্ড, ঠিক আছে, তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। এটাও তাহলে আমরা কম্পাউন্ড করে দেবো, ঠিক আছে? কি বুঝলাম? যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর বোঝাতে হবে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে, এবং একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকছে এবং সেটাকে যুক্ত করা হচ্ছে, ঠিক আছে? সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। এই যেমন এই যে দো, অলদো, টিল,
আনটিল, বিফোর, হুইচ এগুলো দিয়ে যুক্ত করা হচ্ছে দুটো অংশকে। বেশি থাকবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো দিয়ে যখন যুক্ত করা হচ্ছে, ঠিক আছে, তখন সেটা যৌগিকের মতো বোঝাচ্ছে, তখন সেটা হয়ে গেল আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। সে ধনী, তার ভাই গরিব, তাহলে হি ইজ রিচ, হিজ ব্রাদার ইজ পুয়ার। এই যে বাট, এটাকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারবো না এখানে, কারণ এটা দুটো পুরো স্বাধীন আলাদা আলাদা জিনিস, এবং বাট দ্বারা কিন্তু যুক্ত হয়ে গেল, বাট দ্বারা যুক্ত হয়ে, ভালো করে বোঝ। সে ধনী, তার ভাই গরিব, তাহলে কিন্তু এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের মতোই বলতে পারি, এবং এটা কিন্তু দুটো পার্টকে একদম জুড়ে দিল কিন্তু। তার মানে যে কিন্তু, বাট, ঠিক আছে, তারপরে দেখো অ্যান্ড, তো এই যে অ্যান্ড মানে এবং, এগুলো সব হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার জন্য আসে, দুটো পার্টকে যুক্ত করার জন্য। আমি সেখানে গেলাম, তাকে খুঁজে পেলাম, তাহলে আই ওয়েন্ট দেয়ার, ঠিক আছে, অ্যান্ড ফাউন্ড হিম। এবং এবার আমি বলতে পারি অ্যান্ড থেকে পুরোটা সাবঅর্ডিনেট ক্লজ হবে না সেটা, কারণ এটা একটা এমন একটা ওয়ার্ড যেটা এসে দুটো অংশকে জুড়ে দিল এবং এটাকে একটা কম্পাউন্ড টাইপের বানিয়ে দিল। হ্যাঁ, আমি যদি এখানে অ্যান্ড তুলে দিই তাহলে কি করতে হবে, এখানে আই বসবে, আই ফাউন্ড হিম, আই ফাউন্ড হিম, ঠিক আছে, অ্যান্ড দেওয়ার জন্য আর আই বসানোর দরকার হলো না, ঠিক আছে, এটা একটা জয়নিং হয়ে গেল। তারপরে দ্য আর্মি ইনভেডেড দ্য সিটি, ডেস্ট্রয়েড অল দ্য হাউসেস অ্যান্ড কিল্ড মেনি মেন। দেখো এখানে তিনটে পার্ট আমরা দেখতে পাচ্ছি। দ্য আর্মি ইনভেডেড দ্য সিটি, এটার মানে হচ্ছে সেনাবাহিনী শহর আক্রমণ করলো, একটা কাজ তার করা হয়ে গেল। পরবর্তী কাজ, ডেস্ট্রয়েড অল দ্য হাউসেস, তাহলে সমস্ত বাড়িগুলো সে ডিস্ট্রয় করে দিল তারা। তাহলে এখানে ডেস্ট্রয়েড এর আগে দে মানে এই দ্য আর্মির পরিবর্তে দে বসাতে পারি, তাই না, কিন্তু দরকার নেই, যেহেতু কমা দিয়েছি, কমা দিয়ে এখানে কম্পাউন্ড করে দেওয়া গেল, ঠিক আছে। এবং পরবর্তী দেখো কিল্ড মেনি মেন, এখানেও দেখো কারা কিল করছে, দ্য আর্মি তো করছে, তাহলে আমি যদি ফুল স্টপ দিতাম তাহলে এখানে লিখতাম দে কিল্ড মেনি মেন, কিন্তু ফুল স্টপ দিইনি, একটাই সেন্টেন্সে রাখবো, তাই আমি জাস্ট একটা অ্যান্ড নিয়ে আসলাম, ব্যাস, তার মধ্যে দিয়ে বোঝা গেল যে কে করছে, এরা করছে। তার মানে এখানে কতগুলো আমরা পেলাম, দেখো একটা প্রিন্সিপাল ক্লজ এবং অনেক কটা সাবঅর্ডিনেট ক্লজ পেলাম, খন্ড 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 কথা বোঝাচ্ছে, তাহলে এগুলো সব হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এবার দেখো আমরা তিন প্রকার তাহলে যে শিখে গেছি, জেনে গেছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাই তো। আচ্ছা, এবার দেখো কিছু ক্ষেত্রে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সও বলা হয়। কি বলা হয়, কমপ্লেক্স কম্পাউন্ড। কখন, দেখো কোনো ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স এ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে এক বা একাধিক মানে অনেক কটা সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। তো এই ধরনের বাক্যকে অনেকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলে, মানে আগের যে সেন্টেন্সটা দেখলাম না আমরা, হ্যাঁ, ওইটাকে কিন্তু আমরা কমপ্লেক্স কম্পাউন্ড বলতে পারি। নর্মালি কম্পাউন্ড মানে আমরা যেটা বুঝবো যে দুটো অংশকে একটা অ্যান্ড, বাট, এই বিভিন্ন জিনিস দিয়ে যুক্ত করে দেওয়া হলো, কিন্তু তাহলে একের বেশি অনেক কটা পার্টকে যুক্ত করা হচ্ছে, তখন সেগুলোকে বলা হয় কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। তো আমরা যদি এই ধরনের সেন্টেন্সকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি, কারণ একটি সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ, তিন রকমের ক্লজ থাকছে। কোঅর্ডিনেট ক্লজটা কি স্যার? ওটাও ঠিক ওই রকম, মাঝখানে একটা কোন একটা কানেক্টর চলে আসলো, এর আগে একটা পার্ট, পরে একটা পার্ট, এই কানেক্টরটা এসে দুটো পার্টকে যুক্ত করে দিল, দিয়ে কোঅর্ডিনেট মানে ক্লজ হয়ে গেল। মানে এইটুকু পার্টের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পুরো কমপ্লিট, এর মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পুরো কমপ্লিট, মাঝখানে একটা জিনিস আসলো, এসে দুটোকে লিঙ্ক করলো, কিন্তু লিঙ্ক করার পরেও এর মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট একই রয়েছে, এর মধ্যেও সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট একই রয়েছে, এগুলোকে বলে কোঅর্ডিনেট ক্লজ। আর নর্মাল আমরা কম্পাউন্ড সেন্টেন্সে কি দেখতে পারি, যেহেতু এ এসে যুক্ত করে দিল, তার ফলে কি হলো, এই সাবজেক্টের আর প্রয়োজন হলো না, কারণ এই সাবজেক্টটা দিয়েই কাজ চলে যাচ্ছে। কিন্তু এমন হতে পারে যে এইখানে সাবজেক্টটা নতুন অন্য কোনো সাবজেক্ট দরকার, তখন এখানে একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পেলাম, এখানে আলাদা একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পেলাম, মাঝখানে একটা কেউ আসলো এসে জুড়ে দিল, সেগুলো হয়ে যাবে কি, সেগুলোকে বলে কোঅর্ডিনেট ক্লজ। তো কোনো সেন্টেন্স এরকম হতে পারে, একটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, আবার একটা কোঅর্ডিনেট ক্লজ রয়েছে, এরকম নিয়ে একটা বড় সেন্টেন্স, সেগুলোকে আমরা কম্পাউন্ড, এই কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বলবো। চোর নিঃশব্দে ঘরে প্রবেশ করলো এবং এবং আমার বাক্সে থাকা ঘড়িটি নিয়ে গেল, তাই তো। এই সেন্টেন্সটা দেখো, সে আমাদের বাড়িতে এসেছিল যখন আমি ঘুমিয়েছিলাম
এবং সে আমার ভাইকে বলেছিল যে সে মাঠে যাচ্ছে। কতগুলো খণ্ড? তাহলে এগুলোকে আমরা বলবো কমপ্লেক্স কম্পাউন্ড, তাই না? কিভাবে সেন্টেন্স গুলো হচ্ছে দেখো, দ্য থিভ এন্টার্ড দ্য রুম, কিভাবে? সাইলেন্টলি, এটা একটা পার্ট। অ্যান্ড যুক্ত করা হচ্ছে, দেখো কম্পাউন্ড করে দেওয়া হলো, অ্যান্ড হি টুক অ্যাওয়ে দ্য ওয়াচ, এটা একটা হয়ে গেল। আবার একটা হুইচ চলে আসলো, হুইচ এসে আর একটা জিনিস হয়েছে, হুইচ ওয়াজ ইন মাই বক্স। এখানে দেখো হি কেম টু আওয়ার হাউস, ঠিক আছে। হোয়েন আই ওয়াজ স্লিপ, হ্যাঁ লিঙ্কারের মতোই তো কাজ করছে, যখন আমি এটা ঘুমাচ্ছিলাম, ঠিক আছে। হোয়েন থেকেই তো এই পার্টটা শুরু হলো, এই পার্টটা তো এখান থেকে শুরু হলো, ঠিক অ্যাসলিপ, ঠিক আছে। দিয়ে এখানে আমরা কমাও দিতে পারি অথবা কমা না দিয়ে অ্যান্ড বসাতে পারি। অ্যান্ড টোল্ড মাই ব্রাদার দ্যাট হি ওয়াজ গোয়িং টু দ্য ফিল্ড, তো চারটে আলাদা আলাদা খণ্ড, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সাবজেক্ট আলাদা, এখানে হি ছিল, তাই তো, এখানে আই একটা আলাদা, এখানে মাই ব্রাদার আলাদা, এখানে হি, আলাদা আলাদা সব রয়েছে, তাই না? তো সেক্ষেত্রে একটাই সাবজেক্ট দিয়ে সব চালিয়ে দেওয়া যাচ্ছে না তো, তাই না? তখন ওইগুলোকে কোঅর্ডিনেটিং বলে, ঠিক আছে। বেসিক স্তরে যেটুকু জানার দরকার ছিল সেটুকু আমাদের জানা হয়ে গেছে, আর বেশি এই নিয়ে জানতে হবে না। সবাই বুঝতে পেরেছো তো?